বন্ধুরা ফের জেলায় জেলায় শুরু হচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই এই 15টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে ঠিক কবে থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি সাগরে কি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও বা কী জানানো হয়েছে, সমস্ত কিছু একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলার দিকে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের আবারও তীব্র সম্ভাবনা রয়েছে 12 তারিখ থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি প্রবেশ করবে এবং 13 তারিখ থেকে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকেই কিন্তু বৃষ্টি প্রবেশ করছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে এবং বৃষ্টি থাকবে উড়িষ্যার দিকে। তবে 13 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা আপনাদের পরিষ্কার দেখাবো। 13 তারিখে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম এবং পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদের দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র পরিমাণে রয়েছে। পাশাপাশি উত্তরের দিকেও অর্থাৎ উত্তরবঙ্গের মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, দিনাজপুর, বালুরঘাট, কিষানগঞ্জ, করণদিঘির দিকেও একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন 12 তারিখ থেকে বৃষ্টিপাত প্রবেশ করছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 13 তারিখ থেকে রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো মুর্শিদাবাদের দিকে যেমন দমকা, নলহাটি, এদিকে সিউড়ি, এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে বীরভূমের দিকে এবং মুর্শিদাবাদের দিকে থাকছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর। এদিকে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি দেখি তাহলে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিন্তু একটা তীব্র পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমরা পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টি থাকছে এবং ধানবাদের দিকেও এই বৃষ্টিপাত ক্রমশ রয়েছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে এই বৃষ্টিপাত কিন্তু অ্যাটাক করবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা এবং দক্ষিণের জেলাগুলিতেও। তবে বৃষ্টিপাত যে শুধুমাত্র 14 তারিখে হবে সেটা নয়, 15 তারিখেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, যেমন আপনাদেরকে দেখালে দেখতে পারবেন, যেমন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, এদিকে চন্দ্রনগর, খড়দা, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বনগাঁ, হাবড়ার দিকেও রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে তো রয়েছে বিষ্ণুপুর, বারুইপুর, জয়নগর, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গা। এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া তো থাকছে বৃষ্টিপাত, রঘুনাথপুরেও থাকছে, সোনামুখী, বর্ধমানের দিকেও, আসানসোলের দিকেও, চিত্তরঞ্জনের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার, দেখতে পাচ্ছেন যে একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আবারও তৈরি হচ্ছে। তবে তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ পরিবর্তন হবে, তাপমাত্রাও কিন্তু এক ধাক্কায় অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখলাম এই বৃষ্টিপাত, যদি আমরা 12 তারিখে দেখি, 12 তারিখে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি থাকছে এবং 13 তারিখ থেকে এই বৃষ্টি কিন্তু অনেকটা জায়গা জুড়ে, অর্থাৎ একটা দেখতে পাচ্ছি যে একটা ঝঞ্ঝা রয়েছে, ঝঞ্ঝার কারণে বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এবং অসমের দিকেও আকাশ কিন্তু কিছুটা মেঘলা থাকবে এবং এই বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও পশ্চিম বাংলাদেশের উত্তরের দিকে যেমন রংপুর, রাজশাহী, মেরপুর এই সাইডে কিন্তু প্রবেশ করতে পারে এবং আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের দিকেও প্রবেশ করবে। দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও কিছুটা প্রবেশ করবে এবং অসমের দিকেও কিছুটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত। তারপর যদি আমরা দেখি আস্তে আস্তে দেখতে পাচ্ছি 15 তারিখ নাগাদ এই বৃষ্টিপাত বাংলাদেশের পূর্ব সাইড, পাশাপাশি ময়মনসিংহ এই সাইডে কিন্তু প্রবেশ করবে এবং ত্রিপুরারও কিছুটা জায়গা জুড়ে বিস্তার করবে এই বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন ত্রিপুরা যেমন আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, পাশাপাশি গোটা মিজোরামে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মণিপুর এদিকেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকে হালকা মেঘলা থাকবে, সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।
তবে দার্জিলিংয়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং 15 তারিখে অর্থাৎ 12, 13, 14, 15 অর্থাৎ 4 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো। বিশেষ করে যে জায়গাগুলি বললাম এখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে একটা ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে। তবে 16 তারিখ থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তো বন্ধুরা, আমরা তাপমাত্রায় চলে যাই এবং দেখানোর চেষ্টা করি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আমরা যদি আজকের রাতের তাপমাত্রা দেখি তাহলে বুঝতে পারবেন কতটা পরিবর্তন আজকের রাতের, এবং তারপর থেকে আরও পরিবর্তন হবে সেটাও আপনাদেরকে দেখাবো। কলকাতার দিকে আজকে রাতে যদি দেখি 14 ডিগ্রি থাকছে, হাওড়া হুগলি এদিকেও 14-15 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে। পাশাপাশি বারুইপুরে 15 ডিগ্রি থাকছে, কোলাঘাট খড়গপুর এদিকেও 14-15 ডিগ্রি, মেদিনীপুরের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে 15 ডিগ্রি থাকছে, বাঁকুড়ার দিকে 14, পুরুলিয়ার দিকে 13, বর্ধমান 13, শান্তিপুর চন্দ্রনগর এদিকেও আমরা 13-14 ডিগ্রি দেখতে পাচ্ছি। বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি 12-13 ডিগ্রি থাকছে। মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা 12-13 ডিগ্রির মধ্যেই থাকছে বা 14 ডিগ্রির মধ্যে থাকছে। মালদায় 14 ডিগ্রি, দিনাজপুরে যদি দেখে নিই দিনাজপুরে 13 ডিগ্রি, কোচবিহার আলিপুরদুয়ার এদিকেও তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রির মধ্যে থাকছে, দার্জিলিংয়ে 6 ডিগ্রি থাকছে। আমরা উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি আমরা দেখতে পারলাম, আজ থেকেই কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা। পাশাপাশি অসমের দিকেও তাপমাত্রা 14-15 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে, অর্থাৎ 14 থেকে 15 ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি 15-16 ডিগ্রি এর মধ্যেই থাকছে গোটা বাংলাদেশ জুড়ে, এবং পাশাপাশি যদি দেখি ত্রিপুরার দিকেও 14-15 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে, মিজোরামও তাই থাকবে। তবে 12 তারিখ থেকেই তাপমাত্রার কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। 12 তারিখে এক ধাক্কায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে, 13 তারিখে এক ধাক্কায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে, এবং 14 তারিখে আমরা দেখতে পারবো 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দক্ষিণবঙ্গে যাবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও তাপমাত্রাও কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু বৃদ্ধি পাবে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 13 তারিখ থেকে উত্তরবঙ্গের তাপমাত্রাও আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অসমের দিকেও তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। তবে আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম নেই, আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম নেই। তবে যেই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেই ঘূর্ণিঝড়টি কিন্তু বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ দিকে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিকে একটি ঘূর্ণিঝড়ের রয়েছে, যার প্রভাব কোনো মতেই ভারতবর্ষে পড়ার সম্ভাবনা কিন্তু নেই। তবে বুঝতেই পারছেন আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই। তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন প্রত্যেকেই কিন্তু আপনারা দেখতে পারছেন। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি ছোট্ট রিকোয়েস্ট বা গুরুত্বপূর্ণ ঘোষণাও বলতে পারেন, যে আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে রইল। ওয়েদার আপডেট ছাড়াও রাজ্যের বিভিন্ন খবরাখবর থেকে শুরু করে বিভিন্ন ট্রেন্ডিং খবর, দেশ বিদেশের খবর, এবং বিভিন্ন মোবাইল থেকে শুরু করে গাড়ি, পাশাপাশি বিনোদন অর্থাৎ বিভিন্ন মুভি রিলিজ হয় সেই মুভিগুলোর রিভিউ থেকে শুরু করে সরকারি চাকরির খবর, সমস্ত কিছু খবর আপনারা কিন্তু ওয়েবসাইটে পাবেন। তো অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন, ফলো করবেন, এবং বিভিন্ন ধরনের পলিটিক্সের খবরও কিন্তু আমরা সেই ওয়েবসাইটে কভার করে থাকি। তো অবশ্যই লক্ষ্য করবেন এবং দেখবেন, ডিসক্রিপশনের লিঙ্ক রইল, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ।